রেজিস্ট্রেশন এবং কাউন্সেলিং প্রক্রিয়া হঠাৎ থমকে যাওয়ার জন্য প্রচণ্ড ডিপ্রেসড লাগছে, প্রচণ্ড মন খারাপ লাগছে। বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আপনার পরিবারের আত্মীয় স্বজন সবাই সেটার জন্য এরপর আপনাকে ব্যঙ্গ করতে শুরু করেছে। হবে, এই জিনিসগুলোই হওয়া স্বাভাবিক, কারণ এসএসসির উদাসীনতা। এসএসসির চেয়ারম্যান, এসএসসির আধিকারিকরা একটা সাংবাদিক বৈঠক করে একটা ক্লারিফিকেশন দেয়নি। যে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে শেষ হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ার একেবারে ফাইনাল স্টেজটা করবার আগে অকারণে একটা ওবিসি ইস্যুর জন্য পুরো নিয়োগ প্রক্রিয়াকে থমকে দেওয়া হলো। এবং কি কারণেও থমকে দেওয়া হলো, ওবিসি নাকি অন্য কিছু সেটা পর্যন্ত আমরা জানি না। এটা আমাদের অনুমান যে ওবিসি প্রক্রিয়ার জন্য রিসেপশনিস্ট এরকম বলেছে, কিন্তু সেই বিষয়ে এসএসসি একটা নোটিফিকেশন জারি করার প্রয়োজন মনে করলো না। আর কতদিন, আর কতদিন এরকম অন্যায়, আর কতদিন এরকম ভাবে আমাদের ধৈর্যের পরীক্ষা, আর কতদিন এরকম যন্ত্রণা, আর কতদিন এরকম দুর্বিষহ উৎকণ্ঠা, উদ্বিগ্নতা। এনাফ ইজ এনাফ। ভয়েস রেজ করুন, রাজপথে নামুন। আপনার বার্তা, আপনার কণ্ঠকে জোরালোভাবে, দৃঢ়ভাবে পৌঁছে দিন এসএসসি কমিশনের অফিস পর্যন্ত, বিকাশ ভবন পর্যন্ত। শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আপনার কাতর আর্জি আপনি পেশ করুন। আগামীকাল এই আর্জি নিয়ে, এই অনুরোধ নিয়ে এসএলএসটি 2025-কে অবিলম্বে অতি দ্রুত, প্রকৃতভাবেই অতি দ্রুত, মুখে বলা অতি দ্রুত নয়, প্রকৃতভাবেই অতি দ্রুত সম্পন্ন করবার জন্য আমরা কাল করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত একটা শান্তিপূর্ণ গণমিছিল এবং শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে যাব। আমি আসছি, আপনিও আসছেন। আমরা আসবো আমাদের বন্ধু বান্ধব, আমাদের সাথে যারা সহমর্মী, আমাদের যন্ত্রণা যারা শরিক, আমাদের পিতামাতা, আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষজন, সবাইকে নিয়ে। আপনাদের কাছে অনুরোধ, আপনি শুধু একা নয়, আপনি আরো 5 জন বন্ধুকে যারা এসএলএসটিতে এমপ্যানেলড তাদেরকে বলুন, তাদেরকে বোঝান, এবং আপনাদের যে গুরুজন, আপনার যে বাবা মা যারা এতদিন পর্যন্ত সমস্ত যন্ত্রণায় আপনার যন্ত্রণার শরিক, তাদেরকেও, সেই বৃদ্ধ বাবা মাদেরকেও আমাদের মিছিলে পা মেলাতে বলুন, তারাও আসুন। আর কতজন নিত্যগোপালবাবু হবেন? গতকাল একজন ফ্রেশার্স এই মানসিক যন্ত্রণা, এই কষ্ট, এই উদ্বিগ্নতা, এর থেকে শরীর খারাপ হয়ে কালকে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছেন। আর কতগুলো প্রাণ বলি গেলে এই নিয়োগ সম্পূর্ণ হবে। আসুন, আর আত্মহত্যার পথ নয়, এবার রাস্তায় নামার পথ বেছে নিন। আপনি শুয়ে শুয়ে একা একা কাঁদছেন, আপনি ভাবছেন সব শেষ হয়ে গেছে, আপনি ভাবছেন আর কি হবে, আর কিছু হবে না করে। আপনার এই নেতিবাচকতাই এই পুরো প্রক্রিয়াকে শেষ করে দিতে পারে। নেতিবাচকতার সময় নয় বন্ধু, পজিটিভ হন। আপনি জাগুন, আপনার ভয়েসকে জাগান, আপনি রাস্তায় নামুন নিজের অধিকারের জন্য। মন খারাপ করে কাঁদলে কোনো এবিপি আনন্দ, কোনো জি24 ঘন্টা বা নিউজ বাংলা, নিউজ 18, কেউ কিন্তু তার বুম নিয়ে, তার ক্যামেরা নিয়ে আপনার বেডরুমের মধ্যে দেখতে যাবে না যে আপনি কাঁদছেন না কি করছেন। তাই আপনার কান্না, আপনার আর্তনাদ, আপনার যন্ত্রণা, সেটাকে বিকাশ ভবন পর্যন্ত পৌঁছে দিতে, শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দিতে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে কালকে রাজপথে নামছি আমরা, আপনিও নামুন। কালকে করুণাময়ী বাসস্ট্যান্ডে সকাল 11টার সময় পুলিশের অনুমতি নিয়ে আমরা একটা জমায়েত করব। আপনি 11টার মধ্যে করুণাময়ী বাসস্ট্যান্ডে চলে আসবেন এবং সেখান থেকে শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ একটা গণ ডেপুটেশন দেওয়ার জন্য আমরা এগিয়ে যাব বিকাশ ভবনের দিকে। আপনাকে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। আপনি যদি ভাবেন যে আমি ঘরে বসে আছি, কি আছে, বাকিরা তো যাচ্ছে, সবাই জানবেন সেরকম ভাবছে। নিজের লড়াইকে নিজেকে লড়তে হয়। নিজের কান্না যেমন অন্য কেউ কেঁদে দিয়ে যায় না, নিজের লড়াইও অন্য কেউ লড়তে পারে না। আপনি মনে রাখবেন, আপনি একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করে আপনি এই প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন। তাই নিজের অধিকার সুনিশ্চিত করতে 2025 এসএলএসটি অতি দ্রুত সম্পন্ন করবার জন্যে আপনি অবশ্যই থাকছেন কাল বিকাশ ভবন গণ ডেপুটেশনের শরিক হতে।